যখন প্রচুর এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, 2 নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন, যেটা আমার কাছে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে, প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে, বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে নাকি একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। তো আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। বাট অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব আমরা এক ফ্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার গেছে সাকিব মার্ডার করবে? আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে, আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের।